পাঠাওয়াটি খুলতে কি কি লাগে, এক্স ব্লেড ইউজ করেন তার অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি এই উইন্ডশেডটা কিভাবে লাগাইছেন। আর একটা বিষয় হচ্ছে যে কমেন্ট করেন যে ভাই কোন বাইকটা নিলে ভালো হয় রাইড শেয়ারের জন্য। তো এখন আমি একটা গাজীপুর একটা লোকেশনে আছি, এটা হচ্ছে মৌচাক। তো এখানে আসছি এই যে একটা কাজে। তো ভাবলাম আপনাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দিই। তো এই জন্য আজকে প্রশ্ন পর্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অনেক কমেন্ট আসছে, আপনারা আসলে কমেন্টে ইন ডিটেলস ভিডিও চান, তো এই জন্য কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই শর্টের মধ্যে, টাইম হাতে নাই। তো হয়তো অল্প কিছুক্ষণ ভিডিও করব, 2-4 মিনিট। তো সবচেয়ে বেশি যেই কমেন্ট আসে সেটা হচ্ছে পাঠাও আইডি আপনারা কিভাবে খুলবেন, পাঠাও আইডি খুলতে কি কি লাগে। আপনার লাগে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আপনার বাইকের যে পেপারস, ট্যাক্স টোকেন, হ্যাঁ, আর হচ্ছে আপনার বাইকের যে রেজিস্ট্রেশন। হ্যাঁ, অনেকের প্রশ্ন করেন যে ভাই বাইকটা তো আমার নামে না, কোম্পানির নামে আছে বা অন্য নামে আছে, যে কারো নামে থাকতে পারে, কোনো সমস্যা নাই, বাইকের রেজিস্ট্রেশন থাকলেই হবে। আর আরেকটা কথা, অনেকেই কমেন্ট করেন যে ভাই ড্রাইভিং লাইসেন্স আমার তো নাই, আমি কি রাইড শেয়ার করতে পারবো? হ্যাঁ ভাই, করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি পাঠাতে রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে সার্জেন্ট যদি ধরে আপনাকে মামলা দিবে। তো এর জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট করে হওয়ার পরে রাইড শেয়ার করার জন্য, কারণ আপনার মামলা প্রায় 4,000 টাকা, হ্যাঁ, আর লাইসেন্স করতেই লাগে হচ্ছে 8-10 হাজার টাকা। তাহলে কি দরকার আপনার আছে? তো এটা তো এটাই করবেন আর কি, লাইসেন্স কমপ্লিট করার পরে আপনি রাইড শেয়ারে আসবেন। আর একটা প্রশ্ন, কমন প্রশ্ন, যে ভাই রাস্তাঘাট চিনি না, রাইড শেয়ারটা আসলে কিভাবে করব? ভাই রাস্তাঘাট কেউই চিনে না, আমিও ফার্স্টে চিনতাম না। আপনি রাইড শেয়ারটা শুরু করে দেন, ইনশাল্লাহ আস্তে 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 রাইড শেয়ার করলে আপনি আস্তে আস্তে রাস্তাঘাট চিনে যাবেন। সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপ ইউজ করতে পারেন। তো গুগল ম্যাপের একটা ভিডিও আমি দিব যে কিভাবে আপনারা গুগল ম্যাপটা ইউজ করবেন এবং জ্যাম জটটা কিভাবে দেখবেন, এই বিষয়ে আমার ভিডিও আসতেছে। আর একটা বিষয় হচ্ছে যে কমেন্ট করেন যে ভাই কোন বাইকটা নিলে ভালো হয় রাইড শেয়ারের জন্য। ভাই রাইড শেয়ারের জন্য 125 সিসি নিলে বেস্ট হয়, কারণ 125 সিসির বাইকের আপনার ব্রেকিং ভালো। হ্যাঁ, 100 সিসিও নিতে পারেন, সেটা একটু ঝামেলা আছে, কারণ ব্রেকিং তেমন একটা ভালো না। 125 নিলে সবচেয়ে ভালো হয়। তবে আপনার যদি রাইড শেয়ার শুধু উদ্দেশ্য না হয়, তাহলে আপনি 150 নিতে পারেন। চেষ্টা করবেন যে 150 নেন আর 125 নেন, সর্বনিম্ন মাইলেজ জানি 40 হয়, নাহলে কিন্তু আপনি রাইড শেয়ার করে মজা পাবেন না। তেল অনেক বেশি খাবে, মেনটেন্যান্স কস্ট বেশি, হ্যাঁ, আপনার হবে না। কারণ রাইড শেয়ারের কথা চিন্তা করলে আপনাকে চিন্তা করতে হবে টোটাল মেনটেন্যান্স কস্টটা কত, এই বিষয়টা একটু চিন্তা করবেন। তারপরে কমেন্ট আসে যে অ্যাপসের বিষয়, যে অ্যাপসে কিভাবে ট্রিপ নিব, এই বিষয়গুলো কমেন্ট আসে। অ্যাপসে আমি অলরেডি দেখাই দিছি আপনাদেরকে কিভাবে আপনারা ট্রিপ নেবেন। এই ভিডিও আপলোড করার আগে যে ভিডিওটা আছে ওই ভিডিওতে আপনি দেখবেন, ওই ভিডিওতে আমি মেনশন করে দিয়েছি, দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি রাইড শেয়ার করতে পারবেন। যারা এক্স ব্লেড ইউজ করেন তার অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি এই উইন্ডশেডটা কিভাবে লাগাইছেন, সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, উইন্ডশেডটা লাগাইতে হলে আপনাকে ফার্স্টে এই ক্লামটা কিনতে হবে। এই ক্লামটা আপনি, আমি পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখান থেকে অর্ডার করতে পারেন, অথবা আপনি চাইলে হুন্ডার যে কোনো শোরুমে গেলেই এই ক্লামটা পাবেন। এটা 250 থেকে 300 টাকা নিবে। আর এই যে এটা এনএসের, হ্যাঁ, এনএসেরটা আপনি লাগাতে পারবেন। এটা কিন্তু এনএস মডেলের, এটা দুই পাশে দুইটা স্ক্রু আছে, জাস্ট স্ক্রু দিয়ে আপনার এই যে এইখানে জাস্ট আপনার ঘুরায় লাগাই দিলেই হবে, কোনো কিছু লাগবে, জাস্ট এখানে দুই পাশে দুইটা ছিদ্র হবে এই। আর এই ক্লামটা লাগাইলে আপনার এইটা যে এটা অটোমেটিক লেগে যাবে, প্লাগ অ্যান্ড প্লে, কোনো সমস্যা নাই। এটা কিন্তু এক্স ব্লেডের, ঠিক আছে, এটা কেনার চেষ্টা করবেন, এটা কিনবেন, এটা কিনলেই হয়ে যাবে। এই ছিল ভিডিও। তো আজকে আসলে বেশি সময় নেই, তাই ভিডিওটা লং করতে পারলাম না, শর্টের মধ্যে শেষ করার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং রাজু রাইডার ব্লগসের সাথেই থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।